নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকদিন। রাস উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে বিভিন্ন বারোয়ারি কমিটির পূজা মণ্ডপ ও প্রতিমা নির্মাণের কাজ। নবদ্বীপের অন্যান্য বারোয়ারি কমিটিগুলির মধ্যে অন্যতম ওলাদেবী তলা সবুজ সংঘের শক্তিক মহাদেব পূজা কমিটি। এই পূজা কমিটি প্রায় 40 বছর ধরে প্রতিবছর রাস পূর্ণিমায় শক্তিক মহাদেবের আরাধনা করে আসছেন। প্রতিবছর এই কমিটি তাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে দর্শনার্থীদের কাছে নতুনত্ব বার্তা তুলে ধরেন। এবছর তাদের থিম ভুতুরে ট্রেন, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠবে বলে আশাবাদী পূজা কমিটির সদস্যরা। এ প্রসঙ্গে ক্লাবের সম্পাদক রাজু সরকার জানান, এবছর তাদের মণ্ডপ সজ্জা ভৌতিক ট্রেন দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে। সম্পূর্ণ মণ্ডপটি ঘিরে গা ছমছমে ভয়ের পরিবেশ তৈরি করা হবে। থাকবে নানা ধরনের রকমারি আলোকসজ্জা। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনটি তৈরি করা হচ্ছে প্রাচীনকালের স্টিম ইঞ্জিনের আদলে, যা বর্তমান যুগের শিশুদের কাছে তৎকালীন সময়ের রেল ইঞ্জিন সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও সম্পূর্ণভাবে একটি রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে শুরু করে যাত্রীদের বিশ্রামাগার, শৌচাগার সহ সবকিছু তুলে ধরা হবে মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। অন্যদিকে রাস পূর্ণিমা উপলক্ষে পুজো চলাকালীন কমিটির তরফ থেকে এলাকার স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সামনে এই রাস, আপনাদের এই বারোয়ারির নাম কি? শ্রী শ্রী শক্তিক মহাদেব পূজা কমিটি। নবদ্বীপের কোন এলাকাটা? এটা ওলাদেবী তলা। কত বছরের পুরনো পুজো? মোটামুটি বিগত 40 বছর হবে। প্রতিমা কি প্রতিমা হয় আপনাদের? এটা শিব, শক্তিক মহাদেব শিবের মূর্তি হয় একটা। প্রত্যেক বছর আপনারা তো বিভিন্ন রকম নতুনত্ব থিম করেন, এবছরের থিম কি? এবারে থিমটা যেটা আমরা করছি, মানে ভৌতিক একটা ভুতুরে ট্রেন, একটা ট্রেন করা হচ্ছে, একটা ভুতুরের ট্রেন, তার মধ্যে তার ভূত থাকবে। একটা মানে পুরোনো একটা প্ল্যাটফর্মকে তুলে ধরা হচ্ছে, টিকিট কাউন্টার, পায়খানা, বাথরুম, তারপরে এটা জাস্ট মণ্ডপ, ট্রেন, একটা পুরোনো জায়গায় যে ইঞ্জিন ট্রেন, সেই ট্রেনটাকে আমরা তুলে ধরছি। পুরোনো দিনের যে ট্রেনের যে স্মৃতি, সেটাকে তুলে ধরছেন আপনারা থিমের মধ্যে। এই ট্রেনটা ধরো এখনকার বাচ্চারা তারা দেখেনি ইঞ্জিন ট্রেন কেমন হয়, তো সেক্ষেত্রে সেটাকে আমরা তুলে ধরছি তারা পুরোনো জিনিসটাকে দেখানোর জন্য। কত টাকা বাঁচে এবার? মোটামুটি 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা বাঁচে। এছাড়াও পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা এরকম ধরনের কোনো তেমন কিছু হয় না, এমনি একটা আমরা দুদিন আগে একটা প্রোগ্রাম করি, অর্কেস্ট্রা একটা প্রোগ্রাম করি নিজেদের, সেটা নিজেদের আনন্দের জন্য একটুখানি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আপনার নাম? রাজু সরকার। এলাকা? আমি সেক্রেটারি এই ক্লাবের।